কি অনেক মজা হাইলাইটার মতো যে ঘুমা গেল দেখবে না কেমন মীরা মিরার মাঝখানে লো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে থাকতে হবে ববিস ব্লগের সাথে। তো দেখতে থাকো। তো চলে আসছি হচ্ছে আমি রামকানাই মন্দির, পূর্বদিক গ্রাম। এটা হচ্ছে কেরানীগঞ্জে। আর এখানে আমার বড় ননাসের বাসা। তো এই গ্রামে প্রতি বছরই নামযজ্ঞের অনুষ্ঠান হয়। মাঘ মাসের শেষ শুক্রবার দিন বড় করে মহোৎসব অনুষ্ঠিত হয়। তো সোমবার থেকে কিন্তু এই নামযজ্ঞের অনুষ্ঠান মানে কীর্তন শুরু হয়েছে। তো আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, কিন্তু গত 3 বছর আমার এখানে আসা হয়নি, করোনা ছিল। তো সব কিছু মিলিয়েই আসা হয়নি। তো এবার আসলাম, আর সাথে তোমাদেরকে একটু রামকানাইকে দর্শন করিয়ে দিলাম। আর তোমাদের সবার নিমন্ত্রণ রইল এই বিশাল বড় নামযজ্ঞের অনুষ্ঠানটা একটু চোখে দেখে যাওয়ার জন্য, কারণ সচরাচর এত বড় অনুষ্ঠান দেখা যায় না। কীর্তন তো সব জায়গায় হয়, কিন্তু এখানকার মতো এত বড় আয়োজন আমি কোথাও দেখি না। মানে আমি দেখি নাই, আমি যতটুকু দেখছি। তো এই যে দেখো এখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো এসেই আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। তো আমি বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তো খাবারে ছিল বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে মুগ ডাল আর শুক্তার ডাল। তো প্রসাদটা এত বেশি মজা হয়েছিল। তো এই যে দেখো এখানে এখনও পাতাকপি কেটে রাখা হয়েছে। তো আলু কাটছে, মানে রান্না বান্না কিন্তু চলছেই সকাল থেকে। তো এটা রাত 1টা-2টা পর্যন্ত চলবে। তো তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু লীলা কীর্তন। তো আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি, আর শুক্রবার দিন হচ্ছে এখানে মহোৎসব হবে। তো অনেক বড় মহোৎসব হয় এখানে, প্রায় 10,000 মানুষের আয়োজন থাকে। প্রসাদ খাওয়া শেষে চলে আসলাম, এখানে মেলা মিলেছে এই কীর্তন উপলক্ষে। তো বিভিন্ন ধরনের খাবারের স্টল ছিল মেলায়। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো দেখো সামনে অনেক বিশাল বড় একটা মাঠ, মানে ফসলি জমি। তো এখানে নাগরদোলা নিয়ে আসে প্রতি বছরই, 2-3টা থাকে। তো এবার দেখলাম একটা এই কাঠের নাগরদোলা। তো নাগরদোলা দেখলে আসলে আমি নাগরদোলায় ওঠার লোভটা সামলাতে পারি না। তো আজকে উঠে গেলাম নাগরদোলায় এই বাচ্চা কাচ্চা সমেত। আর এখন যেই মাঠে দাঁড়িয়ে মানে নাগরদোলায় উঠছি, এই মাঠটা কিন্তু বর্ষার দিনে পুরোপুরি জলে ভর্তি থাকে। তো দেখলে মনে হয় যে এই বিশাল এই বড় ফসলের ক্ষেতটা একদম জলে পরিপূর্ণ থাকে। তো নাগরদোলায় উঠে দোল খেতে ভালোই লাগছিল। আর নাগরদোলার উচ্চতাটা খুব বেশি ছিল না, কারণ এর আগে আমি অনেকবার নাগরদোলায় উঠেছি। তো ওগুলোর উচ্চতা মানে আরও বেশি ছিল। তো জয়িতা উঠে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু মীরা ভয় পাচ্ছিল না, যদিও জয়িতার থেকে অনেক ছোট। আর নাগরদোলা থেকে নেমে আমার মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল যে আমি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, নিজেকে কন্ট্রোল করে চলে আসলাম। এই যে এখানে বিভিন্ন খাবার স্টল ছিল, তো তোমাদেরকে তো বললাম। আর বাচ্চারা যেটা সব থেকে বেশি খাচ্ছিল সেটা হচ্ছে এই যে আলু ভাজা, তো স্পাইরাল পটেটো। তো ওরাও খেয়ে নিল স্পাইরাল পটেটো। তো তারপর চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই মেলায় কি কি নিয়ে বসেছে দোকানিরা। তো এখানে খাবারের যে দোকানগুলো ছিল, এই যে এখানে এটাকে আমরা মুরুলি বলি, তোমরা কি বলো তো কমেন্ট করে জানিও। তারপর চানাচুর, বিভিন্ন ধরনের খাবার ছিল, পিটি। তো আমরা এখান থেকে পিটি নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু খাবারগুলো ফ্রেশই ছিল, ভাজা হচ্ছিল পাশে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বাচ্চাদের বেশ কিছু খেলনার দোকান ছিল, আর ফুচকার দোকান ছিল। তো ফুচকার দোকান দেখলাম এবার একটাই। তো মোটামুটি আরও যে জিনিসগুলো ছিল, তো তোমাদেরকে আমি সবটা দেখালাম না। বিভিন্ন ধরনের পাঁচালি, তারপর শাখা পলার দোকান, ঠাকুরের ছবি, তো এগুলো বিক্রয় হচ্ছিল। তো শেষ পর্যন্ত আমরা এই তো খেয়ে চা খেয়ে বাসায় চলে আসলাম। এটা হচ্ছে ফ্রান্সের মেকআপ না মীরা? হ্যাঁ, মীরার মামা পাঠাইছে। মীরা কেমন সাজে? সাজো একটু ব্লাশ, গোলাপি বানাও। আর বাচ্চাদের না, এই যেটা দিয়ে ব্লাশ। তো বাসায় এসে দেখি মীরা সাজতে বসেছে। তো এখনকার বাচ্চারা কিন্তু বেশ সাজুনি, তো ওদেরকে সাজিয়ে দিতে হয় না, ওরা নিজেরাই অনেক বেশি সাজতে পারে। তো মীরাকে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ও হচ্ছে আমার ননাসের জায়ের মেয়ে, তো ভীষণই পাকা। তো বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ 3 পিস পরে আসছি। আর এখানে সবাই শাড়ি পরে, তো দেখতে বেশ বেমানান লাগছিল। তো শাড়ি পরে তারপর চলে আসলাম কীর্তনের আসরে। এই যে দেখো কত মানুষ এখানে। তো আমরা সন্ধ্যা আরতিতে আসছি। আর এখানে এই যে সন্ধ্যা আরতির সময়
হয়ে গেছিলো। তো সন্ধ্যা আরতি চলছে আর সাথে এখানে নকুল বাতাসা ছিটাচ্ছে। তো এখানে অনেক বেশি পরিমাণে নকুল বাতাসা ছিটানো হয় আর সাথে এবার বড়ই, চকলেট, আঙ্গুর ফল, তারপর হচ্ছে মিহিদানা, তো এগুলোও ছিটানো হয়েছিল। আর এখানে সন্ধ্যা আরতির সময় একদম পুরো আসরটা কানায় কানায় পরিপূর্ণ থাকে মানুষে, তো পা ফেলারও জায়গা থাকে না। আর এবার এই যে তোমরা যে মন্দিরটা দেখছো, এখানে কিন্তু অনেক পুরনো একটা মন্দির ছিল, প্রায় 500 বছরের। তো সেটাকে ভেঙে এখানে নতুন মন্দির করা হচ্ছে। তো এটার জাস্ট নিচের অংশটা এখন মাত্র কমপ্লিট হয়েছে, তো ছাদটা ঢালাই দিয়েছে। এর জন্য এখানেই কীর্তনের আসরটা এবার হয়েছে। আর পাশেই রামকানের মন্দির, তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এতক্ষণ কথা তো অনেক বললাম, তো চলো এখন তোমাদেরকে একটু নাম শোনাই। আর যারা আসতে চাও তারা এখনই চলে আসো, কারণ আরও একদিন আছে কীর্তন। এই যে আমি এগুলো পেয়েছি কুড়িয়ে, নকুল বাতাসা, বড়ই, চকলেট। তো যাই হোক, তারপর ওখান থেকে কীর্তন শেষ করে তো আমি কিন্তু সন্ধ্যাবেলাতে এখানে আসছি। আর এখন বাজে রাত 12টা। তো এখানে এখন আসছি প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো এখানে এখনও কিন্তু রান্না চলছে। তো এখানে সয়াবিন আলুর তরকারি রান্না করছে। আর এই যে এখানে এটা হচ্ছে অন্ন। আর এখানে যারা রান্না করে তাদেরকে তো নিয়োগ ভিত্তিক, মানে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে অনেক স্বেচ্ছাসেবক আছে। ছোট ছোট বাচ্চারা যেভাবে খাবার পরিবেশন করে, তো দেখলে খুবই অবাক লাগে। তো ওরা স্বেচ্ছাসেবক, কারণ ওরা কোনো পারিশ্রমিক নেয় না এগুলোর জন্য। তো কী কী রান্না হলো রাতের তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। এখানে ছিল পাতাকপির ঘন্ট, মুগ ডাল, শুক্তার ডাল, আর হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর সাথে ছিল অন্ন। আর এই খাবারের কার্যক্রমটা সকাল থেকে শুরু হয়ে একদম রাত 2টা-3টা পর্যন্ত থাকে, মানে যতক্ষণ খাবার থাকে ততক্ষণ পরিবেশন করা হয়। তো আজকেও দেখলাম এখানে 2টা-3টা পর্যন্তই খাবার দেওয়া হচ্ছে। তো এই যে দেখো এখানে এই যে কীর্তনের আসনের পাশে ঠাকুরের আসনটা, আর ওই তো কীর্তন চলছে। তো রাত কিন্তু এখন অনেক, 2টা বাজে। তো এর জন্য আসলে মানুষ কম। তো আমরা একটু পরে চলে যাব বাড়িতে। এত আনন্দের মাঝেও বিষাদের সুর ছুঁয়ে গেল এই ছবিটা দেখে। তো জয় এত অকালে চলে যাবে, তো সেটা কখনোই ভাবিনি। তো জয়ের আত্মার শান্তি কামনা করছি, ওর আত্মার যেন সদ্গতি হয়, আর ওর বাবা মাকে এই শোক সহ্য করার ক্ষমতা ভগবান দিক। তো এখানে যজ্ঞের আগুনটা জ্বলছে, কীর্তন শেষ না হওয়া পর্যন্ত এই আগুনটা কিন্তু জ্বালিয়ে রাখতে হবে। আর আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।